প্রথম প্রশ্নে আসছি। মদন নেত্রকোনা থেকে সাব্বির চৌধুরী উনি প্রশ্ন করেছেন, একসময় আপনি আপনার নিজের এলাকায় গান গাইতে চেয়েও অনেক সময় সুযোগ হয়তো পেতেন না, কিন্তু সেই আপনি এখন নিজের এলাকা থেকে গানের দাওয়াত দিলে আপনি অনেক শর্ত জুড়ে দেন এবং আপনি আসতে চান না। এই পরিবর্তনটা কি ঠিক? একসময় উনি কোন সময়ের কথা বলছেন আমি জানি না, কিন্তু আমার এলাকায় আমি গান গাইতে চাইলে পারতাম না, মানে লাস্ট 10 বছরের কথা বাদ দিলে। এটা ওনার তথ্যটা ভুল না। এই 10 বছরের আগে, অর্থাৎ আপনি যখন হয়তো ছোটবেলায় ছিলেন। হ্যাঁ, তো তখন তো আমি বেশিরভাগ প্রোগ্রাম করতাম মানে নেত্রকোনাতে, যেহেতু আমার বড় হওয়া নেত্রকোনা। আমার এলাকা কিন্তু নেত্রকোনা না, আমার জন্ম ওখানে না, আমার জন্ম নড়াইলে। হ্যাঁ, তো আর যখন আমি শুধু আপনার সাথে কথা বলছি তখন একরকম, কিন্তু আপনি যখন শিল্পী হিসেবে আমাকে স্টেজে ডাকবেন তখন বিষয়টা একদমই অন্যরকম। এখন আপনি প্রত্যাশা করতেই পারেন যে ন্যান্সি আমার এলাকার, ধরেন আমার নানির বাড়ি এলাকা হলো কোনো না কোনো ভাবে আমার এলাকা, আমি যখন যাব আপনাকে তো আমাকে ওই সাউন্ড দিতে হবে, মিউজিশিয়ান দিতে হবে, ওই স্টেজ দিতে হবে। বিষয়টা তো এমন না যে আমি গেলাম ঘুরে মামার বাড়িতে দাওয়াত খেয়ে চলে আসলাম। এখন ওনারা না এই জিনিসটা, শুধু ওনারা না, অনেকেই বুঝতে চান না। ভুশির বন্দর দিনাজপুর থেকে ভুট্টু খান উনি প্রশ্ন করেছেন, আপনার সমসাময়িক এবং আপনার অনেক জুনিয়র অনেক শিল্পী যখন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে গান করেন, দেশের বাইরে গান করেন, এটা দেখে তখন আপনার কেমন লাগে? আমি যদি দেখি যে আমাদের এই প্ল্যাটফর্মটাতে অন্যদেরকে এরকম সম্মান করা হচ্ছে, এটা তো আশার বাণী। না, আপনি নিজের কাজ করেন, আমি প্রোগ্রামে নেই বা আমি এরকম, এটা যে আমার কখনো মন খারাপ হতো না আমি তো সেটা বলবো না, রক্ত মাংসে গড়া মানুষ, কিন্তু যখন আমার মন খারাপ হতো সেই সময়টা আমি পার হয়ে এসেছি। 10 বছর অনেক বড় সময়। শিবচর মাদারীপুর থেকে শিবনারায়ণ দাস উনি প্রশ্ন করেছেন, সম্প্রতি আপনি জাতীয় চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য হয়েছেন, জি, এখন কি আপনার সাথে জোরাজুরি করে পুরস্কার পাওয়া যাবে? এরকম আসলে সুযোগ নেই। আচ্ছা, এরকম একদমই সুযোগ নেই। আর জুরি বোর্ডে প্রথমত আমি ওই ধরনের মানুষ না, আর দ্বিতীয়ত জুরি বোর্ডটা তো 13 জনের একটা কমিটি। এখানে যদি আমি একজন আমার মাদারীপুরের ভাইয়ের প্রতি খুব মানে মমতা দেখিয়ে নাম্বার দিয়েও দিতে চাই, বাকি 12 জন নিশ্চয়ই ওই মানে না হলে নাম্বার দিবেন, আর সেই নাম্বারটা না পেলে কি লাভ। মগবাজার ঢাকা থেকে আপডেট বয় আরিফ উনি প্রশ্ন করেছেন, রোমান্টিক গান গাইতে হলে রোমান্টিক হতে হয় আর কষ্টের গান গাইতে গেলে কষ্ট পেতে হয়, এটা কতটুকু সত্য? আমিও একজন উদীয়মান শিল্পী, যেহেতু গান প্র্যাকটিস করে, আমার এটা জানা দরকার, একটু বলবেন? না, আমার তো এমন হয়েছে যে আমার খুব মন খারাপ, তার মধ্যে আমাকে খুব একটা রোমান্টিক গান দিয়েছে। আচ্ছা, বা আমি খুব ফুরফুরে মনে আছি তখন খুব একটা দুঃখের গান দিয়েছে, কিছুটা প্রভাব পড়ে, কিন্তু ওরকম হতেই হবে এরকম কোনো মানে না। তালা সাতক্ষীরা থেকে তালেব আলী প্রশ্ন করেছেন, অনেকদিন নিয়মিত কোথাও আপনার শো দেখতে পারিনি, তো আমাদের একটা আফসোস রয়েছে, নতুন কিভাবে আপনি ফিরে আসবেন, যেটা একটা চমক হতে পারে? কিভাবে ফিরে আসবো? এখন দেখেন মানে দেশের এখন যে পরিস্থিতি, আবার সবকিছু স্বাভাবিক হয়ে আমাকে যদি চলচ্চিত্রে গান করতে হয়, চলচ্চিত্র তো নতুন করে নির্মাণ হতে হবে। যেসব চলচ্চিত্র নির্মাণ হয়ে গেছে ওগুলো নিয়ে কথা বলে তো লাভ নেই। নতুন কিছু নির্মাণ হলে না গান হবে, গানের বাজারটা তৈরি হলে তখন বোঝা যাবে যে আমি কতটুকু গান গাইতে পারছি।